দোস্ত তোর কিন্তু ভালো খবর আছে আজকে। শুধু খবর না, একদম 12টার খবর বেঁচে যাবে মনে হচ্ছে। আমি যে কি প্যারার মধ্যে আছি। সমস্যা কি? মুশকিল ম্যানেজ কর। ম্যানেজই তো করতে চাই, কিন্তু ম্যানেজটা যে কিভাবে করবো সেটাই বুঝতে পারছি না। আরে গুড মর্নিং স্যার। গুড মর্নিং আশা। গুড মর্নিং। Yes. আয়শা, আপনি আজ মনে 2 মিনিট লেট করেছেন, রাইট? না, আই এম রিয়েলি সরি স্যার, আই প্রমিস এটা রিপিট হবে না। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার খারাপ লাগতে পারে, বাট কোম্পানির ফিনান্সিয়াল স্ট্যাটাসটা তো আপনি জানেন। আচ্ছা, কোনো কোম্পানির মালিক পক্ষই চায় না যে তার কোম্পানিতে কস্ট কাটিং হোক। আমিও চাই না কস্ট কাটিংটা যেন না হয়, এই জন্য কিন্তু আজকে আমি এখানে ভেবেছিলাম একটু ট্রাই করে দেখি প্রফিট মার্জিনটা কোনোভাবে টাচ করতে পারে কিনা। সেই ট্রাইটা তো আমার একা করলে হবে না। এক্স্যাক্টলি স্যার, চেষ্টা আমাদের সবার একসাথে করতে হবে। হ্যালো। হ্যালো স্যার, আয়শা বলছিলাম। আয়শা, এত রাতে? রাত? স্যার, রাত তো মাত্র শুরু হলো, দ্য নাইট ইজ স্টিল ইয়াং। আয়শা, রাত 11টা বাজে, কিছু বলবেন? ডেমো দেখাবো। স্যার, কাইন্ডলি একটু বারান্দায় আসবেন আপনি। হাই স্যার। আপনি? স্যার, আপনি কি একটু কষ্ট করে বের হতে পারবেন প্লিজ? আমি বেরোবো? স্যার, আপনি তো আপনার লাইফটাকে দেখেনি এখন পর্যন্ত। এই শহরটা রাতের বেলা জেগে ওঠে, তাই আমি ঠিক করেছি আজকে আপনাকে জেগে ওঠা শহরটা আপনাকে ঘুরিয়ে দেখাতে। চলে আসেন স্যার। অল সেট? স্যার, এখানকার হাঁসের মাংস আর চাপটি বেস্ট ইন টাউন স্যার। আয়শা, অনেক তেল। মজা। তোর মাঝে দেখিবি আমার তোরই বাড়িয়ে তোর। চলেন স্যার, আপনাকে বাসায় নামায় দিই। কে যাবে বাসায়? আপনি? নাইট স্টিল ইয়াং। বাবা, আমার ডায়লগ দেখে আমাকে শোনানো হচ্ছে। তোরই ভাবনা। সব কিছু ঠিকঠাক? জি স্যার। কোনো সমস্যা নেই তো? নো স্যার। ভেরি গুড। That's it. And there is good news. কানাডিয়ান কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট ডান। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। সবাইকে বলবেন যে এইচআরকে বলে দিয়েছি আমি, স্যালারি 50% বোনাস আগে ঢুকে যাবে। ঠিক আছে স্যার। স্যার, আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। ওয়েলকাম। থাকে স্যার। অনেক কি অবস্থা? ভালো স্যার, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ফাইন। ভাই, আয়েশা ম্যাডামকে দেখছিলাম। স্যার, আশা ম্যাডাম তো ছুটিতে গেছে। ওকে। আরে আপনার জন্য একটা কার্ড রেখেছি। কিসের কার্ড? স্যার, কপি দিচ্ছি। হাই। আমি তুমি স্যার এখানে এসেছেন? পরিচয় করে দাও। মা, বাবা, উনি হচ্ছেন আমার অফিসের বস মিস্টার আবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এসছো, আমি খুব খুশি হয়েছি। এই আয়াজ, ওনার থাকার জন্য রুমের ব্যবস্থা কর। আর উনি হচ্ছেন আমার মামা। আচ্ছা, তোমরা গল্প করো, আমরা একটু আসছি। এই চলো, এই তুইও চলো। সাকিবকে তুমি ভালোবাসো, তাহলে বিয়ে করছো যে?
শাকিলের বাবা আর আমার বাবা ছোটবেলার ফ্রেন্ড। সে সময় তাদের মনে হলো তাদের এই বন্ধুত্বকে পারিবারিক সম্পর্কে রূপান্তর করা প্রয়োজন, তাই আমাদের বিয়ে দিয়ে দিচ্ছে। কোনো কারণ নেই। তোর বস তো দেখছি তোকে ভালোবাসি। আমার তখনই মনে হয়েছিল কিছু একটা আছে, না হলে এই বান্দা ঢাকা থেকে বিয়ে খেতে চলে আসতাম। কি করবি তুই? আমার কি করার আছে? কালকে আমার বিয়ে, এই মুহূর্তে এসব বিষয় নিয়ে পাগলামি করা আমাকে মানায় না। বলবো কিচ্ছু বুঝতে পারছি না, মাথায় কিচ্ছু ধরছে না আমার। যাই বাবা, কি নিয়ে এত টেন্স তুমি? কি হয়েছে বলো। আচ্ছা, কার সাথে দেখা করতে যাচ্ছি? হে মাই লাভ, ফাইনালি আজকে আমাদের দেখা হলো। কি হয়েছে? তোমার ফ্যামিলি আমাদের বিয়ের জন্য 20 লাখ টাকা চেয়েছে। হোয়াট? ইম্পসিবল। কি বলছো এসব? প্রশ্নই আসে না। তোমার বাবা বলেছে টাকাটা কালকের মধ্যেই পাঠাতে। নো, নেভার। আচ্ছা বসো, বসো, তুমি প্লিজ বসো, আমি শুনছি। শাকিল, আমার বিয়ের জন্য বাবার উপর এমনিতে অনেক প্রেশার আছে, তার উপর তোমার মতো একজন ওয়েল এডুকেটেড ছেলে, ওয়েল রেপুটেড ফ্যামিলির মানুষজন যদি এরকম একটা আনএক্সপেক্টেড ডিমান্ড করে বসো, তাহলে তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আচ্ছা, তুমি ভুল করছো, তোমার কোথাও ভুল হচ্ছে। তোমাকে আমি পছন্দ করি আচ্ছা, এবং ওই পছন্দ দেখেই তোমাকে বিয়ে করছি। অল্প কিছুদিন ভাগে আমাদের বিয়ে। এই মুহূর্তে তোমাকে এভাবে দেখতে আমি একটু ইচ্ছা করছে না। তুমি প্লিজ আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখবে। অফ কোর্স মাই লাভ, ডোন্ট বি স্যাড। আমি দেখছি, আমি আছি তো। হ্যালো, কি খবর? কেমন আছো? আমি ভালো আছি। তুমি কোথায়? আসবে না আমার বিয়েতে? আরে আসতাম তো, কালকে অফিস থেকে যাব টিকিট কাটতে, এমন সময় বস বলল একটা অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা পাঠিয়ে দিতে। অফিসের অ্যাকাউন্টে তো এত টাকা ছিল না। শেষে সব অ্যারেঞ্জ করতে করতে দেরি হয়ে গেল। কাকে পাঠাতে হয়েছে এতগুলো টাকা? কোথাকার কোন শাকিল আহমেদের অ্যাকাউন্টে। আমি তো পাঠিয়ে দিয়েছি। শালা, তুমি কি আমাকে মানি ট্রান্সফার স্ক্রিনশটটা পাঠাতে পারো? কি দরকার? পরে বলছি, একটু পাঠাও না আমাকে প্লিজ। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। What is this? একটু পানি লাগবে। দাঁড়াও। থাকা অবস্থায় আমি তোমাকে কত করে বুঝাইলাম যে ওই ফ্যামিলির সাথে টাকা পয়সার হিসাবটা তুমি আমি আসার আগেই মিটাই নিবে। তা না করে হচ্ছে তুমি লাস্ট মোমেন্টে এসে হচ্ছে কি টাকা চাইছো। ওই মেয়ে তো সবকিছু জেনে ফেলছে, আজকে এসে আমাকে চার্জ করতেছে। আমি এত কিছু জানি না বাবা। তুমি হচ্ছে যেভাবে হোক হচ্ছে কি সবকিছু ঠিকঠাক করো, এবং আমার টাকা লাগবে বাবা। আবির রহমান বলেন। আয়শার অফিসের বস। একটা বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম, জানি না কথাটা বলা ঠিক হবে কিনা। জাস্ট শেয়ারিং আর কি। আপনাদের মনে হয় ফিনান্সিয়াল বিষয়ে একটু ঝামেলা হচ্ছে। যদি এই বিষয়টা নিয়ে কথা বলা আমার ঠিক না, তারপরে শেয়ার করলাম। আপনি কি করে জানেন? সেটা না হয় নাই বলি, পুরো টাকাটা আমি যদি পে করি। আপনি কেন দিন? অফিস থেকে সারপ্রাইজ তো, আয়শাকে কিছু বলা যাবে না। ঠিক আছে। কি ব্যাপার? কি ব্যাপার? স্কুটিতে ওঠো। ওকে নিয়ে আমি স্কুটিতে ঘুরতে চাই সারা জীবন। Are you lost? Yes, lost in love. চাই শুধু